হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা রেল ব্লগে তোমার অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আজ মঙ্গলবার আছে, তো আমি সকালে স্নান করিনি, জামা কাপড় ছেড়ে জাস্ট সোয়েটারটা পরে নিয়েছি, কারণ আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা করছে। মানে তো দাদাভাইয়ের বার্থডের দিনে আমি প্রচুর খাটাখাটনি করেছি, কাচাকুচি থেকে এবং রান্নাবান্না থেকে অনেক সময় একটু এক্সট্রা খাটুনি বেড়ে, যার জন্য মনে আমার কোমরটায় জন্যই ব্যথাটা হচ্ছে, ঠিক জানি না। তো উঠিনি, অনেক এই দেরিতে উঠলাম, মুখ ফুক ধুয়ে জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে এই ঘরে এসে এখন ব্রেকফাস্ট কি হয় দেখি, দাদাভাই কী খায় আর আমি কি খাই দেখি, তারপরে আসছি চল। তো এই দেখো বন্ধুরা, কালকে রাতে এই যে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়েছিল, তো মনে ভাবলাম হয়তো মানে এগুলোই করবো আজকে, কিন্তু মনে হয় না আমার ভালো লাগে, করতে পারবো আজকে, দেখি। মটরশুঁটি আর গাজর এক গাদা, তো এটা মটরশুঁটির কচুরি হবে, এই পাশে এটা দিয়ে এটা দিয়ে গাজরের হালুয়া বানাবো। তবে গাজরের হালুয়াটা এখন বানাবো না, দু একদিন যাক, একদিন দিদিকে দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রাখবো, মা ছাড়িয়ে দেবে, দিদিকে দিয়ে ঘষিয়ে নেবো আর আমি করে দেবো। চলো। তো বন্ধুরা, তোমার দাদাভাই সকাল সকাল সলমান খান হয়েছে, গান করছে। এটা কি কার গান আছে জানে? অক্ষয় কুমারের। অক্ষয় কুমার হয়েছে সকাল সকাল। গুড মর্নিং, সকাল সকাল। সকাল তোমার এত রোমান্টিক গান কোথায় দিয়ে আসছে? হ্যাঁ, আমি কি বলছি, একটু দোকানে যাও, আমি যে পাউরুটিটা খাই, ফের কথা বলে, পাউরুটি নিয়ে এসে দাও। আমি একটা পাউরুটি খাবো, আমার জন্য একটাই আনবে, তুমি খেলে তোমার জন্য একটাই নিয়ে আসবে। দুধ আছে মনে এখন, দেখো তো নাকি নেই, দেখো তাহলে আর একটু নিয়ে আসবে। তো বন্ধুরাই দেখো, আজকের একটা ডিমের পোচ আর আমার জন্য ডিম টোস। আচ্ছা হ্যাঁ গো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। পোচ হামলে নাও, পোচ হামলে নাও, হামলে নাও, পোচ। হামলে নাও, চলো খেয়ে নাও, বাজারে যাবে তাতেই নাও। তো বন্ধুরা, তোমার দাদাভাই চা খেয়ে বাজারে গেছিলো, তো বাজার দিয়ে এই যে মাছগুলো নিয়ে এসে, মাছ আনতে বলেছিলাম, এখন রান্না করে দিলে খেয়ে যাবে। তো আমি একেবারে রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াটা জেলে দেখো বসিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি। তো চলো তোমাদের কী মাছ, এই দেখো এটা হচ্ছে সেই তরোয়াল মাছ, সীতাপাটি, হ্যাঁ, ছুরি ডাকা যে যাই বলো, সেই মাছ, সেই আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল হবে। আর এইটা করব, এই যে ছোটো ছোটো আলু কেটে রেখেছি, এই আলুটা এই মাছের তেল নিয়ে এসছে, মাছের তেল দিয়ে এটা করব। এটা আমাদের খুব প্রিয় খাবার একটা, সবাই খাই, বাড়িতে খুব পছন্দ করে। তো তোমাদের দাদাভাইকে বলছি তাড়াহুড়ো করে রান্না করি, তুমি তো বেরিয়ে যাবে, তারা দেরি হয়ে যাচ্ছে, তুমি আমাকে একটু আলু কেটে দাও। তো তোমাদের দাদাভাই আলুগুলো কেটেছে আলু ভাজার মতন। আমি বলেছি আমি মাছের তেলটা পরিষ্কার করছি, মাছের তেলের মধ্যে নাড়ি ফাড়ি সেগুলো থাকে, সেগুলো একটা একটা করে বের করে ফেলতে হয়। তো বাবুকে বলেছি গো বন্ধুরা, আমি কি বলবো, আমি যে কি ভুল করে ফেলেছি তোমাদের দাদাভাইকে দিয়ে কোনো কাজ করিয়ে। টমেটোর পাশে আলুগুলো দেখো, সেই আলু ভাজার আলু কেটেছে, এ পাশের আলুটা ঠিকই আছে, তেল যেটা তেল দিয়ে করব সেই আলুটা আমি বলেছি এমনি ছোটো ছোটো সাদা আলু যেমন তরকারি করি সেরকমই দাও, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওকে একটু তাড়াতাড়ি দিতে হবে, কারণ ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ওর হাতে টাইম নেই, ও রকেটের মতন খাবে, আর তুমি যদি টাইম মতন না দাও তাহলে ও খাবে না, চলে যাবে। তো ওই পকোড়া ভাজার তেল অনেকটা ছিল, সেই তেলগুলোকে শেষ করতে হবে, ওই তেলগুলো দিয়েই আমি রান্না করছি। আমি একটা কথা তখন দাদাভাইকে বলি, এত তাড়াহুড়ো করলে আমি কি করে পারবো, সকালবেলা রাতে শুতে শুতে 1:30-2 বেজে যাচ্ছে, ঠিক আছে, বেশ সকালবেলা উঠে এই হুড়ি এগুলো হয়, মানে ও কোনো কথা শুনবে না, যদি তোমার রান্না হলেও খাবে, নইলে চলে গেল, ওর তাতে কোনো যায় আসে না, ও না খেয়ে থেকে যাবে। তো আমি তো আর সেটা পারি না যে ও না খেয়ে থাকবে আর ওকে না খাইয়ে আমি রেখে দেবো, তো আমাকে হুড়াহুড়ি করতে হয়। তোকে একটু হেল্প করতে বলেছি, যে পরিমাণে হেল্প করেছে বন্ধুরা আমি বলে। তো এই কড়াটাতে রান্না করতে আমার খুব সুবিধা হয়, এই কারণেই সুবিধা হয়,
দেখো এই মাছগুলো আমি একটা একটা করে পুরো মাছ, একটা গোটা মাছ, এখানে একটা গোটা মাছ 700 ওজন আছে এই মাছটা, অনেক দামও এই মাছগুলো। আমরা সেদিন এনেছিলাম খুব ছোট্ট ছোট, মোটা মানে মোটা চওড়া যেটা পাইনি, তো এটা পেয়েছে। দেখো এটা কতটা চওড়া মাছটা, অনেকটা চওড়া, একটা মাছ 700 ওজন মানে অনেকটাই চওড়া। তো যাই হোক, আমি দেখো একটা একটা করে সব কটা মাছ ছাড়িয়ে দিলাম, আর সব কটা মাছ ভালোভাবে ভেজেও দেখাবো। তো কড়াটাও ননস্টিক, যদিও কড়াটা ননস্টিকটা নষ্ট হয়ে গেছে, অতটা ভালো নেই, বাট তবুও। তো এদিকে মাছগুলো ভাজাভুজি করে তারপর আবার এদিকে মাছটা ভেজে তুলে নিয়ে আমি করব কি, মাছের তেলটা করে নেব। এই যে তেলটা, আজকে তেলটা খানিকটা ফেলে দিতে হয়েছে, পুরোটা নিতে পারিনি, কারণ যেগুলো ভালো পেয়েছি সেগুলো নিয়েছি, আর খানিকটা যেগুলো ফেলে দিয়েছি সেগুলো না ফেলে না তিতো লাগবে, আর তিতো একটু যদি সামান্য হয়েছে তোমার দাদাভাই আবার খাবে না, অনেক জ্বালা। তো এই যে এইগুলো ভালো করে পরিষ্কার করতে করতে যেটুকু খারাপ লেগেছে আমি ফেলে দিয়েছি, যেগুলো ভালো ছিল সেগুলো আমি দিয়ে ওই আলু দিয়ে একটা তরকারি মতন করব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে মাত্র আমি হচ্ছে গিয়ে কী বলে এই তেলের মাছের তেলটা দিয়ে করে দেবো, দিলে তোমাদের দাদাভাই। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমার মাছের ঝোলও হয়ে গেছে, আর মাছের ঝোল এদিকে দেখো না ধনে পাতাগুলো কেমন দেখতে লাগছে। আর এই দেখো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা কমপ্লিট। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি অলরেডি, খেয়ে দিয়ে সে বাবু একদম রেডি বেরোচ্ছে। এই যে ওনার খাওয়ার থালা, এই শুধু মাছের তেল দিয়েই খেয়ে গেছে। আর জিনিসপত্র দেখেছো এঁটো কাঁটা কিরমভাবে ছড়বে, মানে এঁটো না, ওই আলুর খোসা ফোসা ছড়িয়ে বড়িয়ে একাকার করে দিয়ে চলে গেছে। তো দেখো আমি ধনে পাতাগুলো আজকের আমি এত লাস্টে দিয়েছি, বাট আমি এত লাস্টে কখনো ধনে পাতা দিই না, খাই না, তো দেবো কোথায় দিয়ে, খুবই কম, যেটুকুনি খাই। কিন্তু এতটা আগে মানে অনেক আগে দিই মশলার সাথে কষিয়ে, ধনে পাতাটা যাতে ভালোভাবে ইয়ে হয়ে যায়, যাতে অতটা সেন্ট না থাকে ধনে পাতা, সেরকম রান্না করি। বাট আজকের একটু করলাম, থাক একটুখানি রকম রকম খাওয়াটা দরকার আছে, খাই না করলে তো আর হয় না, একটু শিখতে হয়। তো চলো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে সন্ধেবেলা। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঘরে দেখছো ধোঁয়া ভর্তি বলেই বাইরে দাঁড়িয়ে ভিডিও করছি। তো সন্ধেবাতি দিয়ে আমি 2 কাপ জল খেয়ে নিয়েছি। তো চুল ফুল আজকে আমি ভাবলাম কি একবার তোমাদের সাথে দেখা করি, সারাদিন পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সন্ধে ফন্ধে দেওয়া হয়ে গেছে, এখন ওই ঘরে আমি যাচ্ছি না, তালা মেরে দিয়ে চলে এসেছি, এই যে আমার ঘর, তালা মেরে দিয়ে চলে এসেছি। এখন এই ঘরে কিছু কাজ আছে, দরকারি কিছু কাজ, এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর ওই ঘরে যাব। তো চলো বন্ধুরা, আমি এই ঘরে চলে এসেছি, আর কি বলবো, ধোঁয়া এই ঘরে হালকা কেটেছে, এখনও হালকা ধোঁয়া রয়েছে। তো আমি একটু বেরোবো, যার জন্য একটু বেরোবো বলতে সামনে যাব। সেদিনে মাংস নিয়ে এসেছিলাম, তোমার দাদাভাইয়ের জন্মদিনে একটু মাংস নিয়ে এসেছিলাম, তো একটু পয়সা কম পড়েছিল, সেই পয়সাটা আজকে দিতে যাব, আর একটু ঘুরেও আসি বাইরে দিয়ে, সেই জন্য যাব। তো আজকে একটু কেক নিয়ে আসবো, দেখি কেক নিয়ে আসবো। তো চলো আমি বেরোই, এসে তোমাদের সাথে দেখা করছি। আমি কেক নিয়ে চলে এসেছি বাজারে ঘুরে, কেক নিয়ে এসেছি দেখাচ্ছি। তো এখন বাজে 6:50, এখন একটু চা খাবো, আর চলো কী কেক নিয়ে এসেছি তোমাদের দেখাই, আর একটু চা খাবো। তো চলো চাটাই আগে বানিয়ে আনি, আগে কেকটা দেখাই, চলো তারপর চাটা বানিয়ে নিয়ে কথা বলছি। তো বন্ধুরা এখানে দেখো 2টো কেক আছে, কালকের অবধি তো ক্রিম কেক খাওয়া হয়েছিল কাঁড়ি, আমরা তো আর মানে কেক খাইনি, মানে আর এমনি আর কেনা হয়নি ক্রিসমাসের জন্যে, যদিও ক্রিসমাসটা আমাদের জন্য নয়, ঠিক আছে, বেকার ক্রিসমাস করে লাফানোও কোনো দরকার নেই। তো যাই হোক, এগুলো নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা কেকগুলোর দাম শুনলে হয়ে যাবে, এটা সুগার অ্যান্ড স্পাইসে বিস ফার্ম, বাবা রে বাবা, কোম্পানির নামগুলো বিশাল বিশাল, কোয়ালিটি কেমন ভগবান জানে, বাইরে। চলো, তো বন্ধুরা এই দেখো আমার মার কাণ্ড দেখো, চা করে নিয়ে এসে এইখানে রেখে দিয়েছে, এই দেখো মা চলে এসছে। তো এই দেখো আমার মা এখন এই যে দড়িতে সব থাকে সেই জিনিসপত্রগুলো গুছাতে, আমার মার কাণ্ডটা দেখো, কালকের ওরকম মটরশুঁটি ছাড়াতে গিয়ে চাটা পাশে রেখে দিয়ে মটরশুঁটি ছাড়াতে চাটা পুরো ঠান্ডা জল হয়ে গেল।
হ্যাঁ দে সেই চাটা দেখি ঢকঢক 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 করে খেয়ে নিল। দে আজকেরও দেখি চাটা নিয়েছে এইখানটাই রেখে দিয়েছে, আমি দেখছি চাটা না খেয়ে। হ্যাঁ আজকেরও দেখবে চাটা ঠান্ডা করে দিয়ে বলবে কি যা ভুলে গেছি চাটাই ঠান্ডা হয়ে গেল। সেই কাণ্ডটা আজকেরও ঘটাবে আমার মা, বুঝতে পারছি। আমার মার মনে আনন্দ না দুঃখ আমি বুঝতে পারছি না। চাটা ভুলে গেছো? ভুলিনি, আমি গরম বলে রেখে দিই। কত ঠান্ডা খাবে? তা চাটা গরম করলে কেন? চাটা তো ঠান্ডায় কাপে ঢেলে নিয়ে আসতে। ফুটে গেছে, গরম করতে গিয়ে ফুটে গেছে, বেশি গরম হয়ে গেছে। চাটা তো লোকে ফুটন্ত চাই তো খায় নাকি? খায় না? আমার মার এক পাগল। চা ঠান্ডা করে খাই আমি, আমি অত ফুটন্ত চা খেতে পারি গুলাই গলায় নাকি চা বাঁধে, শুনে না বন্ধুরা আমার মার কথা, চা গলায় আমার মার বেঁধে যায়, আমার মার গলায় চা বেঁধে যায়। তো চলো দেখি দিদি আসুক। তো বন্ধুরা আমি আমার ননদকে একটা ক্লিপের প্যাকেট আনতে বলেছিলাম, তো সকাল থেকে 4বার ফোন করে 5বারের মাথায় কি ভগ্যে চক্রে ফোনটা ধরেছে আমি জানি না। সারা দিন ফোনে কথা বলে, কার সাথে বলে আমি জানি না। জিজ্ঞাসা বললে বলে কি আমি বলি না কথা, কিন্তু আমি যখনই ফোন করি তখনই ওয়েটিং। কার সাথে কথা বলিস তুই এত? নতুন বছরে নতুন নতুন ভাবনা। এবার কি? তো যাই হোক এই ক্লিপটা আবার ফোন করার পরে বলার পরে ক্লিপটা এনেছে। এই ক্লিপটা আমার খুবই দরকার ছিল, ঠিক আছে? জানি না কতবার ফোন করতে হয় এর জন্যে। আমার মা ভাত বসিয়ে ভুলে গেছে। মুখ দেখো আমার মার, বলো মুখ দেখো মা। ভাতটা দেখেছো গ্যাসে পড়ছে মনে হয়। এ মা না বলছে কেন রে? ভাত বসাইনি? ভাত বসায়নি না কি রে? খাবি না? না আমরা ভাত খাবো না? খাবো না। আমরা কি আজকের ভাত খাবো না? না হ্যাঁ রে তুই আজ চাউমিন ওইটুখানি বাটিতে একটুখানি, তো বন্ধুরা এই দেখো এই সাদা বাটিটা দেখো, এই যা যাই হোক বাটিটা আমার হয়ে যাবে এইটুখানি আমি জানি। চাউমিনটা আমার হবে না কিন্তু বাটিটা আমার হবে। তো যাই হোক এই বাটিটাই চাউমিন, এক বাটি চাউমিন খাবো, ঠিক আছে? এটা আমার ছেড়ে যেখানেতে খেতে আমার মেয়ে কি বললে ছেড়েছি জিজ্ঞাসা কর। কিছু ছাড়েনি, এমনি ছেড়েছি। কেন ছাড়ার কি দরকার ছিল? বিনা নেমন্তন্ন তোরা বারাত যাচ্ছে রে, সেই রকম কেস হয়ে গেছে না তোর মেয়ের? তো দিদি এখন ঘুরতে যাবে তারাপীঠে, ওর আনন্দেতে আটখানাতে। আজ অব্দি এসছি, কাল থেকে আর আসবো না। কালকে আমার পুরো আলমারি নামিয়ে গুছানো আছে। কি কি আলমারিটা পুরো নিয়ে যাবি? যাবো। পারবি চাকি নিয়ে যেতে তারাপীঠে? হ্যাঁ বাসের ছাদে তুলে দিবি, বাসে করে যাচ্ছে। হ্যাঁ, কাল গুছাবো জিনিসপত্র, পরশুদিন বগল দাবে করে নিয়ে চলে যাবো। তরশুদিন আর আসবো না। বাড়িতেই আসিস না প্লিজ। বাড়িতেই আসবো না। আবার নতুন ডায়লগ শিখছিস। তো বন্ধুরা খেতে বসে গেছে, যেমন তো বন্ধুরা ভাত বাড়া শুরু করে দিয়েছি। আজকে তো তাড়াতাড়ি খাচ্ছি, তার কারণ আজকে তোমার দাদা ভাই টিপ ছিল না, মানে নাইটে যেটা যায় রাতে অনেক সেটা নেই, এর জন্য তাড়াতাড়ি চলে এসছে। তা একদম গরম গরম ভাত, তার সাথে রয়েছে মাছের ঝোল। তোমার দেখো ঝোল আর দাও আমার খাবারটা দাও। আর দিদি কি নিয়ে এসছে, দিদি কি নিয়ে এসছে, দিদি হাইফাই মানুষ, হাইফাই খাওয়া দাওয়া। হাইফাই খাওয়া। দিদি নিয়ে এসছে চাইনিজ খাবার আজকে, চাউমিনের সাথে ডিমের ঝোল। কে খায় জানি না। কে খায়? তুমি খাও, আবার কে খাও? আমার চামচটা ফেলে দিলে কেন? তো এটা হচ্ছে আমার খাবার, আর এটা হচ্ছে আশার খাবার। বল আশা। তো তুমি এত হাইফাই লোক হয়ে গেলে কি হবে? ভাবছি মাঝে মাঝে একটু বিদেশি খাবার খেয়ে কেমন লাগে দেখতে। ওটা বিদেশ থেকে আনা হয়েছে নাকি আমাদের দেশের লোকেরাই উন্নতি করেছে? আগে বিদেশে খেতে, এখন দেশের লোকরা উন্নতি করেছে। আচ্ছা বন্ধুরা দেখো আমার তো ভাত বাড়া কমপ্লিট। সব দুটো ভাত দে। না না আমার লাগবে, আমি এটাই খাবো। সবার পৃথিবীতে ঠান্ডা লাগে কিন্তু আমার ভাইয়ের লাগে না। লাগে না? না তো বন্ধুরা আমরা খেয়ে নিই, আবার পরে আসছি, খেতে সময় লাগবে, তো চলো আবার পরে আসছি।
তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। আজ অনেক তাড়াতাড়ি হয়েছে, আজকের 11টা 15, তো দাদাভাই যেহেতু যায়নি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো, ভিডিওটা লম্বা করতে চাইছি না, এখানেই শেষ করতে চাইছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট।